জিনা করো, গুনাহ করো। ইউসুফ নবী কেমনে জিনা করবে? তার দিলে তো আমার মাওলার ভালোবাসা বিদ্যমান, তার দিলে তো আমার মাওলার প্রতি প্রেমের কোনো কমতি নাই। সে একজন নবী হবে, সে একজন পয়গম্বর হবে। ইউসুফ নবী বললেন, জুলাইখা না আমি পারব না, আমি আমার আল্লাহকে ভয় করি। জুলাইখা যখন কথা শুনতেছে না, ইউসুফ নবী কি করবে? ইউসুফ নবীর কিছু তো করারও নাই। এইবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ তো সব দেখছে, আমার আল্লাহ তো সব কিছুই জানে। দরজায় তালা লাগানো, তাতে কি হয়েছে? এখান থেকে দরজা পর্যন্ত যাওয়া তো আমার সাধ্যের মধ্যে আছে। আমি আমার আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে ভরসা কইরাই আমি দরজা পর্যন্ত যাইব। আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব। দরজা খুলবে কি খুলবে না, এটা আমার মাওলার সিদ্ধান্তের উপরে। আমার মাওলা যদি চায় আমার হেফাজত করবে। 7টা তালা কেন, কোটি কোটি তালাও যদি হয়, আমার মাওলায় আমাকে বাঁচাইতেই পারে। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়া আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা দৌড় মারছে। দৌড় মাইরা যখন দরজার সামনে আসছে, আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ডোস মাইরা গেছে। আমার আল্লাহর রহমতের দরজাটা খুলে দিয়া ইউসুফ নবী যখন দরজার সামনে আসছে, টাস করে দরজাটার তালা আল্লাহ খুলে দিয়েছে। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে নিচে চলে যায়। দৌড়ে যখন 6ষ্ঠ তালায় যায়, সেইখানেও তালাটা খুলে যায়। একে একে 7টা তালা খুলিয়া ইউসুফ নবীকে আমার আল্লাহ ওই বাঁচাইল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়া দেয়, ওরে দুনিয়ার মানুষ, শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আল্লাহর উপরে ভরসা ছাড়বি না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবি। আল্লাহ ছাড়া তোদের বাঁচানোর আর কেউ নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের দল, বেঈমানের দল যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইবে, অগ্নিকুণ্ড জ্বালাইয়া সব কাফেরের দলেরা একত্রিত হইয়া যখন তারে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাইবে, তখনও তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, কপালে কোনো চিন্তার ভাঁজও নাই। জিবরাইল চলে আসছে, ও নবী কোনো সাহায্য লাগবে কিনা? বলে আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে কিনা? বলে না, এখনো হুকুম হয় নাই। যাও, তোমার সাহায্য আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেঈমানের দল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ হুকুম দিয়া সরে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হইয়া যাও। ইব্রাহিম নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। আগুনের মধ্যে 40 দিন থাকার পরেও ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত ভরে নাই।
ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে গেল। মাছের পেটের মধ্যে ঢুকে এখন কি করবে বুঝতে পারছে, আরে আমি তো জুলুম করে ফেলছি, আমি তো আমার আল্লাহর অনুমতি ছাড়া আমি তো অন্য জায়গায় রওনা করেছি। এখন দোয়া ইউনুস পড়া শুরু করে দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ও মাওলা, তুমি মাফ না করলে আমি তো জালেমের কাতারি অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করেছে। মাছ ইউনুস নবীকে গিলেছে কিন্তু হজম করতে পারে না, পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়। যখন মাছ চিন্তা করলো জীবনে কত বড় বড় জিনিস আমি হজম করে ফেললাম, এর পেটের মধ্যে কি নিলাম, কেন হজম করতে পারি না। পরিশেষে চড়ে গিয়া বমি করে ইউনুস নবীকে ফেলে দেয়। ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, ও দুনিয়ার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলে, হে আমার বান্দা বান্দিরা, মাইয়াত্তাকিল্লাহ, যে আমি আল্লাহর উপরে ভরসা করবি, আও হাসবু, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য ভাইরা, আমরা যে তিনটা গুণের কথা শুনলাম, এক নম্বরের গুণ, মুমিন বান্দা যারা হয় তার সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, তাদের জিকির শোনার পরে দিলের মধ্যে ভয় হয়, আরে আমার মাওলার জিকির করা হয়েছে, আমার তো কবরে যাওয়া লাগবে, ওই মাওলাকে স্মরণ করেই তো যাওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, যখন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দারা তেলাওয়াতের ডাকে সাড়া দেয়, তেলাওয়াতে সাড়া দিয়া তেলাওয়াতে অংশগ্রহণ করে। তিন নম্বরে তারা সদা সর্বদা সব সময় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে তাদের সব ভরসার আশ্রয়স্থল। এই জন্য আসুন আমরা এই তিনটা গুণ অর্জন কইরা বেশি বেশি করে আমার মাওলার জিকির করব। জিকিরের পূর্বে একটু মুআতের মুরাকাবা করে নেই, চক্ষুটা বন্ধ করে দেয় আর মনের পূজা সুরে কোন দিন জানি ঘন্টায় বাড়ি পড়ে যায়, কোন দিন জানি ভবের মায়া ছেড়ে কবরে চলে যেতে হয়। আজকে আমায় ছাড়া আমার ঘরের মানুষ চলতে পারে না, আমায় ছাড়া দরবার হয় না, আমায় ছাড়া সালিশ হয় না, বিচার হয় না। এমন একটা দিন আসবে আমি রব না, সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে। কিন্তু কি নিয়ে কবরে যাব, আমার কবরের সামান কি সংগ্রহ হইছে, একটু মনের বুঝান মন। আমি তো এখনই মারা যাইতে পারি, যেই ছেলের জন্য কামাই করি, যেই মেয়ের জন্য কামাই করি, ওই মেয়ে তো আমার সঙ্গে কবরে যেতে চাইলেও পারবে না, মেয়েও পারবে না, ছেলেও পারবে না। এই নিষ্ঠুর দুনিয়া, বড় নিষ্ঠুর দুনিয়া, কার কখন মৃত্যু এসে যায় জানা কিন্তু নাই। আপনি আমি যদি মারা যাই, গোসল করবে